নমস্কার। আজকে একটা কবিতাই পড়ব, কিন্তু অন্যরকম একটা উৎস থেকে। পুস্তক প্রকাশনী বলে একটি প্রকাশক সংস্থা রয়েছে দুর্গাপুরে। এরা বিভিন্ন মানের বিভিন্ন রকম বই বিভিন্ন সময় করে থাকেন। বই প্রকাশের মোটামুটি একটা নির্ভরযোগ্য সংস্থা বলে মনে হয়। কাজ পরিষ্কার পরিচ্ছন্ন। যিনি বই করবেন তিনি যদি তার পছন্দের কথা বলেন, তাহলে সে পছন্দ অনুযায়ীও কাজকে আপনার পছন্দ মতো, আপনার চাহিদা মতো, আপনার রুচি মতো সুন্দর করে দেওয়ার কাজও এরা করে থাকেন। আবার এমন লেখক যার বই প্রকাশ সম্পর্কে, বই তৈরি করা সম্পর্কে, বইয়ের কাগজ, ছাপা, প্রচ্ছদ এ সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নেই, তাদেরকেও সুন্দর পরামর্শ দিয়ে তাদের কাজে যত্নের সঙ্গে করে দেন। তবে অবশ্যই বইয়ের ভেতরের যে বিষয়টি, ম্যাটারটি, সেটি লেখকের দায়িত্ব, সেটা এই প্রকাশকের তো দায়িত্ব নয়। সেরকমটা আমরা আশা করতে পারি না, আমরা নিশ্চয়তা দিতে পারি না। কিন্তু বইয়ের যে কাজ, বই তৈরি করা, গেট আপ যেটাকে বলা হয় সেটা, এবং বই বিপণন সম্পর্কে কিছু দায় দায়িত্ব, বইকে বিভিন্ন লোকের হাতে পৌঁছে দেওয়ার কিছু দায় দায়িত্ব এরা করে থাকে। তো এই পুস্তক সংস্থা থেকে কলকাতা বইমেলা, যেটা 2025-এ হয়ে গেল আন্তর্জাতিক বইমেলা, সেখানেও বেশ কিছু বই তারা প্রকাশ করেছে। যেমন শীতল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প বাঘ জন্ম, এবং পিনাকি রঞ্জন সামন্তর এপিক বহমান, এবং শর্মিষ্ঠা দাসের আমার যা কথা ছিল। এরকম তিনটে বই, গল্পের বই, কবিতার বই এবং গদ্যের বই। আরও অন্যান্য বই আছে যা তারা প্রকাশ করেছেন। তাদের সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে বিস্তারিত ধ্যান ধারণা আপনারা পেতে পারেন। তো এই পুস্তক সংস্থা থেকে, পুস্তক প্রকাশন থেকে আলাপ সংখ্যা বলে একটি ছোট পুস্তিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে কয়েকটি কবিতা ছাপা হয়েছে বিভিন্ন জায়গা, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কবির কাছ থেকে। এটা দিয়েই শুরু হয়েছে। আশা করা যায় ভবিষ্যতে পরবর্তী যে এই আলাপ সংখ্যা তারা করবেন, তার ভাবনা, চিন্তা, বিষয়বস্তু, দৃষ্টিভঙ্গি হয়তো আরও ভিন্নতর হবে, হয়তো আরও ব্যাপক হবে। এই পুস্তক প্রকাশনের যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন খবর
বিস্তৃতভাবে আমি আমাদের ভিডিওর মাধ্যমে, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো এখানে বেশ কিছু কবিতা ছাপা হয়েছে। কয়েকজন পরিচিত, কয়েকজন অপরিচিত, বিভিন্ন রকমের কবি রয়েছেন। তাদের মধ্যে একটা একটা করে কবিতা আছে। আমি তাদের কাজ কেমন, এই সংস্থার কাজ কেমন সেটা তুলে ধরার জন্য যে কবিতাগুলোকে তারা নির্বাচন করেছেন সেই কবিতাগুলো পড়ব, আর এদের ছাপার মান কেমন ইত্যাদি এটা দেখানোর জন্যে আমি এই ভিডিওর মধ্যেই তাদের এই পুস্তিকাটির ভেতরের বিভিন্ন ছবি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখনই আপনারা সেটা দেখতে পাবেন। আর এরা যে সমস্ত বইগুলি প্রকাশ করে থাকেন সেই সমস্ত বইগুলোর মধ্যে কয়েকটি বই যখন যেটি আমার হাতে এসে পৌঁছাবে বা আমি সংগ্রহ করতে পারবো, তখন সেই বইটি পড়ে এবং সেই বইটি সম্পর্কে বিস্তৃত বিবরণ দিয়ে আমি এদের কাজের অন্যরকম নমুনাও দিতে পারব। প্রথম যে কবিতাটি পড়ব, কবির নাম হেমন্ত সরখেল, খোল নলচে বদলে ফেলতে চেয়ে। একটা নিঃশর্ত সমর্পণের হাই ওঠার আগে আমাদের হৃৎপিণ্ড জুড়ে যে প্রবোধ বচন, তাকে হিংসে করতে শিখেছে পশুরা। অসহায় বিড়াল, শেয়ানা বাদুর আর নীল তিমি চোখ শুকিয়ে ফেলে নিজের ছবি চিনতে শিখেছে। তারা আরও জানিয়েছে এই গা ঘেঁষাঘেঁষি সঙ্গমের অস্তিত্বে আমরা নাকি আর বিশ্বাস রাখি না। আমরা নিজেদের বদলে ফেলেছি গাছেদের মতো। ঠায় দাঁড়িয়ে রেশনের লাইনে ভাষণের ফোয়ারা আর নিকটাত্মীয়ের অবজ্ঞা হেসে কুড়িয়ে বেলে মাছ আর শাপলার ঝোলে আকণ্ঠ মজে আছি। কিস্তি করছি একটু আধটু, লুকিয়ে শেকড় বাড়িয়ে দিচ্ছি বন্ধুর গহ্বর থেকে পয়মুখম হয়ে। আমরা ঘড়ি ধরে বাড়িতে থাকছি আর বাড়ি হারিয়ে ঘড়ি বেচে দিচ্ছি 99.98% পাড়ায়। মোদ্দা কথা, আমরা চামড়া অটুট রেখে ভেতরটা বদলে ফেলেছি। আমরা এবার প্রকৃত পূর্বপুরুষদের কাছে সমর্পিত হয়েছি। হেমন্ত সরখেল। পরের কবি অতনু ভট্টাচার্য। দেখো কেমন উল্টে দিই খেলার ছক গতি। আমাকে চেনা সহজ নয় আমার পদ্ধতি। হয় কে নয়, নয় কে ছয়, ভানুমতির খেল। আমি চাইলে সূর্যকেও খাটাতে পারি জেল। গাইতে পারি, নাচতে পারি, লিখতে পারি আঁকি। বলতে পারি সব ভাষাতে, পাখির মতো ডাকি। আমার কেউ ভুল ধরে না, ভুল ধরলে শেষ। নানা রঙের নাটক করা আমার অভ্যেস। আমি আমার পিঠ চুলকে আরাম পাই খুব। উড়ে বেড়াই, ভেসে কাটাই, ইচ্ছে হলে ডুব। আমায় চেনা, আমায় বোঝা সহজ নয় ভাই। এক পলকে নিজের কথা নিয়ত পাল্টাই। ভালো।
মোহিনীর রাতও একটি আঁচল। কবি বিশ্বজিৎ আঁকুড়ে। দ্বিধাই হয়েছে আপন সম্বল হে, হারাও কেন বারবার, পূজারীর বেশে নত হই যত, নৈবেদ্য ভরিয়ে দিই নিত্যকাল। গতিহারা ক্ষণের কাছে আর্জি করি, আমার বরাদ্দের দুঃখটুকু দাও। সে তো যন্ত্রণার ঘরে ফুটে ওঠা ফুল, নিভে যাওয়া সন্ধ্যের দপ করে জ্বলে ওঠা বিলাস। এ যেমনই চাঁদহীন আধার, তেমনি কর্কশ করাত আমাকে কাটে অবিরাম। তলানির জল বুদবুদে উঠে আসা মুক্তির সুখটুকুই খুঁজি। সব ঘরই যে প্রিয় ফালা ফালা, বাতাস ঢুকলেও গলে যায় রোদ, আলো ঢুকলেও জমাট বাঁধে আধার। পরের কবি বিরূপাক্ষ পণ্ডা, পরাণ বন্ধু। গহন রাতে মাদল পেটায় কে রে হৃদয়, তুই কি জানিস প্রেম সাগরে দুকুল জুড়ে টাকার দেমাগ। যা চলে যা মাদল পেটা অন্য কোথা একলা ঘরে। সাত সকালে ঘুম ভাঙা গান গাইছে কে রে, ও মন শোনা। তুই কি জানিস প্রেম এখন ভ্রান্ত সাঁতার রক্তধারা। যা চলে যা ঘুম ভাঙা গান গাইবি একা নদীর চরে। দুপুরবেলা বৃষ্টি সোহাগ কে বিলোয় রে, ও প্রাণ সখা। তুই কি জানিস প্রাণে এখন বিজ্ঞাপনের তুলোধনা। যা চলে যা সোহাগ নিয়ে পাঁচতারা মল দক্ষিণ দুয়ার। বিরূপাক্ষ পণ্ডা। পরের কবি উৎপল মান, এই রাস্তায় দাঁড়িয়ে। স্বপ্নের কোনো গন্তব্য হয় না, তবু যে রাস্তা আমাকে নিয়ে যায় গ্রাম থেকে দূরে, সহজ জীবন থেকে খুলে নেয় ধূসর ম্যাজিক। বলে শুধু হাঁটো আর দাঁড়াও বিপরীতে, আমি তাকে মান্যতা দিই। কেননা আমি জানি স্বপ্ন এক নক্ষত্র সুলভ বিভ্রম, যার কোনো আকাশ নেই, প্রকৃত সন্ধান নেই, গ্রাম নেই, দেশ নেই। তবে কি আছে, আমি শুধু ভাবি আর দাঁড়াই বিপরীতে। দেখি এক জাদু সন্ধ্যার উঠোন, উনুন জেলে বসেছে ঠাকুমা আর আমার শৈশব। আশ্চর্য আসরে জমাট একান্নবর্তী ঘরের বাচ্চারা। ধুলো খেলে মাঠ থেকে ফিরেছি আমিও। তারপর একে একে উধাও সব ছবি। জেগে উঠে সময় আবার, সাম্প্রতিক, বর্তমান, চলতি কাল। চোখে চোখে বিজ্ঞাপনের মতো অনন্ত বাজার। বাঁকুড়া থেকে কলকাতার লম্বা করিডোর দৌড়যুদ্ধ, আর ভারসাম্যে সাজানো হাততালি। জীবনের মতো স্বপ্নেরও কোনো নির্দিষ্ট দিক নেই, ইশারা নেই। তবু এই রাস্তায় দাঁড়িয়ে আমি ঘুমিয়ে পড়তে পারি, স্বপ্নও দেখতে পারি অদেখা আরও অনেক রাস্তার। পরের কবির নাম অতনু টিকাইত। ফেসবুক, কবিতার নাম ফেসবুক। এই 5 বছর আগেও মানুষ জানতো সবার কাছে সব কথা বলতে নেই। কার সাথে কার ঝামেলা কাছের জনই জানতো, কার সাথে কার মেল ভাব কাছের জনই। মানুষ নিজের ঘরেও এত দেয়াল তুলেছিল বুঝি এই কারণেই। ড্রয়িং রুম, ডাইনিং রুম, রান্নাঘর, ব্যালকনিরও আলাদা কাজ। তখন কে জানতো ফেসবুকে আমরা জুড়তে নয়,
দেওয়াল সব ভাঙতে নেমেছি। ভাবার। মলয়কান্তি মণ্ডল, আলোর কবিতা। চারপাশে ঢেকে থাকা দুঃখের ফুল অবিরাম কান্নার মতো ফুটে ওঠে। এই সঙ্গীহীন নিকষ অন্ধকারে শিশির বিন্দুর মতো আলো জমে সঙ্গোপনে। প্রাত্যহিক নিঃসঙ্গতা ভাঙার অভিপ্রায়ে অপেক্ষায় আছি। মেঘঢাকা কৃষ্ণচূড়ার লাল আভায় কৃষকের বীজতলার ক্লান্তিহীন ব্যস্ততা। পরের কবিতা অনুযোগ। কবির নাম মহিউদ্দিন সাইফ। বলেছিলাম নগরে যেও না, ওখানে তামার খার গন্ধ ওঠে মানুষের গায়ে। নন্দন চত্বরে কারা আশ্চর্য বিদ্যা চর্চা করে। যেও না কো, বলে তো বলেছিলাম। এত বই কিনে কেন পরশ্রী কাতর হও। সাজিও না গৃহটিকে একান্তের ধর্ম ছিন্ন করে। শূন্য রাখো ঘর, আস্থা রাখো ব্যাকুলতার পরে আস্থা রাখো। যে গাছকে গৃহবন্দী রেখে জানাও আদর, তাকে আকাশ কি দিতে পারো তুমি? পোকা ও পাখির সন্নিধান দিতে পারো? দিতে কি পারো? পারো না তো। শুধু তর্ক করো, তর্কই তৃপ্তি আনে পোড়া বাসনাতে। অথচ বাসনা সেই পড়ে থাকে বিবসন হয়ে। বুঝি না তাহলে কেন ভালোবাসাবাসি নিয়ে মাতো? কেন এত ফুল ছিঁড়ে প্রেম বিনিময় পথে ঘাটে মাচাতে? ভালো লাগলো মহিউদ্দিন। চতুর্দশীর চাঁদ, শেখ ইমাম উদ্দিন। একটা উবে যাওয়া চিতার পর যা পড়ে থাকে তার নাম সীমানা হতে পারত। মানুষের চোখ দরজা আবজানো ঘরের মতো, তরুণের চোখ নেশার মতো, ঘোরের মতো অথবা ঘরের মতো। আমাদের চোখের সামনে কত ঘর দূর হয়ে যায়। আমি ঘর বলতে মানুষ বুঝি, আর কামরা বলতে মানুষের মন। একটা মানুষের কত রকমের মন, ঘরে একের বেশি কামরা হলে হাওয়া খেলে ভালো। মানুষের মন ওই রকমই কিছু মনে হয়। স্মৃতি সমর্পণ করে চলে গেল যারা, তাদের জন্য একটা কামরা তোলা রইল। হাওয়া বদল করার ইচ্ছে হলে এসো নির্দ্বিধায়। প্যাসিভ ছাড়া ভেতরে ধোঁয়া যায়নি কোনো দিন, তাই তেমন ঝুলও জমেনি বোধ হয়। দুই, তারা হতে চেয়েছিল যে ফানুস, তার বুকের আগুন এক্ষুনি নিভে গেল। তারাদের কাছাকাছি গিয়েও ফিরে আসছে সে, যেভাবে আমরা ঘরে ফিরি হেরে যাবার পর অথবা ফিরি না। কাটা দাগ মনে করিয়ে দেয় তোমার কথা। তোমার সামনে সব গিঁট খুলে সহজ দড়ি হয়ে গেছি কতবার। জলকে কাচ ভেবেছি, কাচকে জল। রাই এইভাবে যমুনাকেও ঘোল খাওয়ালে। এরপর শীতকাল আসবে, আমরা গুটিয়ে নেব নিজেদের। যারা গোটাতে পারবে না তারা ছড়িয়ে পড়বে আকাশে, ঝরে পড়বে। তাদের আলো আমরা রেড অক্টোপাস অথবা স্কাই ব্লেজার ভেবে ভুল করব। চোখের শান্তি বলে দেশ দুনিয়া ধোঁয়া 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 করে দেব। চতুর্দশীর চাঁদ শেখ ইমাম উদ্দিনের কবিতা ছিল। পরের কবিতা আর একটা দুর্ভিক্ষ, মান্না দাস। বুকের ঘাম বাষ্প হয়ে ঝরে পড়ছে মাটিতে, বিন্দু বিন্দু ক্ষতের সমান হয়ে।
মেঘের স্নান দিয়ে ধুয়ে যাচ্ছে নগ্নতা। ভাঙা পাথরের মতো শিশুটির শুষ্ক মুখ, তবু তৃপ্তিতেও মাখছে মৃত মাতৃস্তন ছুঁয়ে। কচি জিভ দিয়ে তখনও দারিদ্র্য হেঁটে যাচ্ছে। শিশুটির হরিণরঙা চঞ্চলতা দেখে একজন সাংবাদিক ছুটে এলো। বৃষ্টিতে তখন ভিজছিল ঈশান কোণ, আর চিত্রনাট্যে ছিল সেই সুদানের শিশু। আবারও আর একটা ছাতার নিচে ঠোঁট দিয়ে লাট টপকাচ্ছে। সেই একই পথ ধরে হেঁটে এসেছে ওরা, ছেঁড়া ছেঁড়া দ্বীপের মতো বস্ত্রহীন। গাছের বুক থেকে শীতল দুধ, বিষাক্ত ক্ষুধা ঝরে পড়ছিল মাটির বুকে, ঝরে পড়ছিল দারিদ্র্য আর মানবিকতা। তারপর আর একটা ছবি আর পুলিৎজার। বাড়ির সামনে নতুন বাড়ি তৈরির কাজ হচ্ছে। পাথর কাটা, ঘষা, পালিশ করা। এখন তো প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা মেশিন হয়েছে, আলাদা আলাদা মেশিনের আলাদা আলাদা ভাষা। সে সমস্ত ভাষা শব্দ এসে আমার এই কবিতার ভাষা শব্দকে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বারবার একটা দুটো করে কবিতা পড়ছি আর সেটাকে আবার ডিলিট করতে হচ্ছে, করে দিয়ে আবার নতুন করে করতে হচ্ছে। এরকম করে 4-5 বারের অ্যাটেম্প নষ্ট হলো। একে আমার বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আছে। বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি, আমার ভিডিও যারা দেখেন, যা 2-1 জন দেখেন তারা জানেন, দৃষ্টিভ্রমজনিত কারণেও আমার পড়তে গিয়ে অনেক ভুল হয়। আর অনেকটা কষ্ট করে পড়ে আসার পর যদি আবার এরকম একটি শব্দ এসে আমার কবিতার শব্দকে চাপা দিয়ে দেয়, তখন চুপ করে বসে যেতে বাধ্য হই। এছাড়া আর কিছু করার থাকে না। এখন আমি আবার শুরু করছি কবিতা পাঠ। এই রোদ, এই বৃষ্টি, এই রামানুজ মুখোপাধ্যায়। ভয়, ভুল, রাগ, লজ্জা, দেশ এসব সামলে নিয়ে আছি। খুঁজছি আগুন, ভেসে আছে গরম চায়ের কাপে মাছি। তুমি চাও আলো অপরূপ, অন্ধকারে আমিও ভাসাই তরিটি মনের ভুলে, আর দূরে বাজে বিধুর সানাই। এ জীবন দ্বিধা ভাড়াতুর, এই রোদ, এই বৃষ্টি, এই দেখি 9:25 ট্রেন ছেড়ে গেছে 9:25। দুঃসময়ের কবিতা, আশিস মুখার্জি। 1. বোবা নই, নিজের ইচ্ছেতে কথা বলা এখন বারণ, তাই চুপচাপ। 2. অবাঞ্ছিত ট্রাফিক জ্যামে আটকে পড়ে দুঃস্বপ্নের ট্রেন, বারবার আমার মনের স্টেশনে। 3. আতশ কাঁচির নিচে ধরা পড়ে বিজ্ঞাপনী লোভ, রং বদলায় লুকোনো সাদা কালো, গলা টিপে ধরে ভয়। অভিমন্যুর বীরত্বেও থাকে নিষ্ফল পরাজয়। 4. অবগাহনের আগে কিংবা পরে একই থাকে না মনের উষ্ণতা। বৃষ্টির জলে শুধু পাতা নয়, অনেকের মনও নড়ে। পরের কবি মণিশঙ্কর, ওষ্ঠনিবাস 3। যে চিঠি ভাসিয়ে দিয়েছি জলে, আজ তার কথা বলি। যে চিঠি লেখা হয়নি তার কথাও। লিখতে বসবো বললে আমাকে ঘাস বুনতে শিখিয়েছ। ঘাস থেকে ধান, ধান থেকে ধন, আর ঘোড়া ঘোড়া খেলা। ঘোড়াদের খুর থাকে, নাল থাকে, সহিস থাকে, থাকে যুদ্ধ যুদ্ধ রেশা। আমার সেসব নেই। ওষ্ঠনিবাস আছে, আছে রতি রতি অস্থিরতা আর বদলে নেওয়ার ধর্ম। এখন প্রতি মুহূর্তে বদলে যাই,
বদলেনি আসন পিঁড়ি, পরবাসে যে পরমাত্মীয় সেই অচেনা হয় নিজ সিংহাসন পাশে। বদলেনি হয় প্রাকৃতিক চলন, যে বদলাতে পারে না নিজ স্থান সে ব্রাত্য, বৃথা আস্ফালনে আদর্শ ফলায়। আমি 1, 2, 3 সিঁড়ি ভাঙি, সিঁড়ি টপকাই, সাপ সিঁড়ি সাপ খেলি, বেহাই পাতাই পুঁজির সাঙাতি। এর কাছে মানুষই মূল্য কতখানি, কতখানি ঘাসব না ধন ধান মান। তবু ভালোবাসার নারীটি এলে ঘাস ধান মান একাকার হয়ে যায়। তৃপ্ত সঙ্গম শেষে চুমু দেয় কপালে, আমি ভুলবশত মা বলে চিনি। অজ্ঞানতা, সমীর দাস। দুখানা কবিতা আছে, 1, 2 করে। 1, বহুকালের তৃষ্ণার্ত থুরি জন্মাবধি, সে কথা জানা ছিল বলেই জন্মপূর্বে জন্মের আয়োজন, জন্মপর্ব জীবন কথার পাঁচালী। নদী জল মেশিনের পথ ঘুরে কলের ধারায় বোতলবন্দি, তৃষ্ণা কি মেটে, তৃষ্ণা কি মেটে না। আফ্রিকা আন্দামান আমাজনের গভীরে যে তুমি গভীরতর মায়ার দৃষ্টিতে, আমি চেয়েছি আগে অথবা তুমিই মেলেছ চোখ। এ কথার সমাধান আজও হলো না। কোনো শাস্ত্রকার গণিতবিদ অথবা পদার্থবিদ্যায় পণ্ডিতজনে জানাতে কি পারে। 2, তৃষ্ণা টান মেটানো নাকি তৃষ্ণা কথা জাগানো। কি চেয়েছি প্রকৃত, প্রকৃতই চেয়েছি কি, যুগান্তরের পথ হতে আজও সম্যক বুঝি কই। অধরা দিলেই কি চোখের রেখায় এত টান, অনাদি অতীত থেকে প্রসাধনী প্রাচুর্যের এই বাজারি কালে। কোনো বাজারের পথ পার নিজেকে ক্ষয় দিয়ে নিঃশেষ, তুমি প্রাপ্তিতে মহার্ঘ জীবন। এ প্রশ্নের বেশি শিখিনি রহস্য কোনো। কিছুক্ষণের নীরবতা পেয়েছি, আবার হয়তো বাইরে থেকে শব্দ আসবে। কবির নাম মাসুদ শাওন, আল্লাহ জেনজি মেয়ে। একবার নাড়া দিয়ে ভূত করে রেখেছে জীবন, আক্কেল ওষুধ না হতেও প্রেম বেঁচে আছে পাড়া ফেম হয়ে। এখন ওষুধ নাকি ইশক, আমি জড়াপটি জড়াপটি করি। এসব মায়াবী লাগে এই ঘন ঘন হোয়াটসঅ্যাপ চেক। কখনো স্বীকার করি তারপর আবার অথেও। আল্লাহ জেন জি মেয়ে, আমি তার ডেলিলু আশেক। আজও ভাবি, অঙ্কিতা চক্রবর্তী। আমি হব ঝর্ণা শেষের আলো, পাহাড় রঙা মেঘের প্রতি টানে। খরস্রোতের ভিড়ে আমার গানে বসবো তোমায় এক আকাশ ভালো, বাসবো তোমায় এক আকাশ ভালো। জলের টানে ঠিকানা সব ভুলে, বাঁকের শেষে অন্তমিলের খোঁজে। নুড়ি পাথর ঘাসের রঙে সেজে, শখের ঘোরে হঠাৎ আমায় পেলে। কেমন আমি খামখেয়ালি ভাবো, খিলখিলিয়ে তোমার কথা ভাবে। জানালা দিয়ে পাহাড় দেখার লোভে আজও ভাবি সত্যি তোমায় পাবো। আজও ভাবি, ভাবো কবিবর। সুকমল ঘোষের চিত্রকল্প চলে গেল,
কিছু বলার আগেই সপাটে দরজার খিল তুলে জানালার আড়ালে একটা ছায়াবৃত মরচে পড়া রিংটোন, ভাঙাচোরা সাইকেলের স্পোক, পেট ফোলা সিট ছুঁয়ে গেল। হিমশীতল মায়াময় চোখ, একঠোঁট হাসি, বালিশে এলানো যুবতী ও চুল, বুকের ওঠানামা চুপ, দুপাশে ঘুমিয়ে হাত, টান টান পা, কুকুর দু চোখে জল, বলে গেল আমি আসি। ভালোবাসাবাসি, খাটের পায়ারা থাক থাক সন্ধ্যার প্রদীপ, এঘর ওঘর চন্দনী সুবাস, নবতী পিতার ফোটো সানগ্লাস, মনে পড়ে যদি ভেবো কখনো বা টুকি দিও, কুটোকাটা যা কিছু আছে অবসরে দেখো। এক অসম্পূর্ণ কবিতার খসড়া পাণ্ডুলিপি। শব্দ শুরু হয়েছে বাইরে, এরপরে আরও তীব্র শব্দটা আরও কাছাকাছি হানা দেবে, এরপরেই তার সময়। রাজবাড়ি, আশিস মিশ্র। যেহেতু রাজা নও বলে তোমার কোনো রাজবাড়ি নেই, তোমার আছে শুধু আকাশ। এসব জেনেছিলাম বলে রাজাও যেন ম্লান মুখে তোমার সঙ্গে নিয়েছিলেন শ্বাস। রাজা নেই, আছে শুধু এক মিউজিয়াম। তোমার কোনো মিউজিয়াম নেই, আছে শূন্য। এসব নিয়ে কত গল্প লেখা হলো, সেই সব আম গাছগুলি বুড়ো হয়ে গেছে, মুছে গেছে রাজার লাবণ্য। তবুও তো রাজা, ইতিহাসে তার কত নাম। তোমারও ইতিহাস ছিল, কেউ তা জানে না। তোমাকে জানে শুধু 10-20খানা গ্রাম। এটুকুই ভালোবাসা আছে, শত ঝড়েও ভাঙে না। কালো একটা বিড়াল, সুকৃতি শিকদার। আমার সামনে কালো একটা বিড়াল সারাদিন ঘোরাফেরা করে, অথচ ছায়ার থেকে বেশি তাকে রোদে মনে হয় কালো। পুরো চকচকে কালো একটা বিড়াল আমার জুতোর মধ্যে অপেক্ষায় থাকে। কখন বেরোবো? রাতে ফের ঢুকে আসে ঘরে, আমাকে খেলবে নিয়ে এই অভিলাষে, কখনো টেবিলে, কখনো চাদরে উঠে গায়। তোমাকে ভুলতে বহুদিন লেগে যাবে আরও। দূরের তারার ক্ষীণতায় চোখ দুটি জল জল করে। আমি তাকে খাটে নিয়ে শুই, পুরো কালো একটা কুকুর। যত কালো হয় কালো একটা বিড়াল, তার থেকে বহুগুণ কালো। সোনালী ঘোষ, কবিতার নাম গ্রহণ। মহাশূন্য থেকে দীর্ঘ বেদনা, নিখাদ অথচ স্পষ্ট। জন্মদাগও নিদারুণ, যে মতো জলে ভেসে ওঠে চন্দ্রহাঁস। অবাক হয়ে থাকি, এই কি ঈশ্বর? হেরে যাওয়া রুহে ডেকে তুললেই এসরাজ বেজে ওঠে, আর প্রতীক্ষা কুম্ভ চুরমার। জানি হৃদয় রেখার দূরত্ব বেশি হলেই চন্দ্রদোষ নামে। শান্তনু কুমার মুখোপাধ্যায়, মুসাফির। অ্যানাস্থেশিয়ার ফিঙ্গার, রিঙ্গার ল্যাক্টেড অঙ্গারের আঙিনায় পদাবলীর স্যালাইন শুকাচ্ছে। এভাকুয়েশন স্যাপ্টের সিঁড়ি, কুয়াশার আঁচলের খুঁটে লিখে রাখছে শ্রীমদ্ ভগবদ্ গীতার ভূমিকা। স্মৃতির সুতোয় বস্ত্রহরণের মানচিত্র রিপু করছে কামাল পাশার মা। পাশা খেলার ডিজিটাল সংস্করণের টিকিটে বাঁধা জনগণেশের টিকাকরণ। আমি শুধু পথ চাইতে পারি। পাশা খেলার ডিজিটাল সংস্করণের টিকিটে বাঁধা জনগণেশের টিকাকরণ। আমি শুধু পথ চাইতে পারি।
একটি না বৃষ্টির কবিতা, সৌমেন দাস। মেঘলা আকাশে ফুটফুটে কয়েকটা অভিমান, ওই তো লাইনে দাঁড়িয়ে। বৃষ্টি ঝরল কই, তারাদের যত ব্যথা নিভে যাচ্ছে একটু একটু করে, ছাপোষা মধ্যবিত্তের অক্ষম রাগের মতন। আলো চাই, ফর্সা সকাল চাই, টুথপেস্ট, রেডিও মির্চি, হাতে হাতে খবরের নতুন পাতারা। আলো চাই, ফর্সা সকাল চাই, টুথপেস্ট, রেডিও মির্চি, হাতে হাতে খবরের নতুন সব পাতারা, নতুন সব পাতারা। ভিড় বাড়ছে, বাড়ছে ঠেলাঠেলি, ব্যস্ততার নালিশে। মেঘলা আকাশ জুড়ে মনমরা কয়েকটা অভিমান। তখন ওই তো পিছুটি চোখে লাইনে দাঁড়িয়ে। বৃষ্টি কাঁদল কই। অবিনশ্বর, অতনু রায়। একটি অনিবার্য মৃত্যু, নির্দ্বিধায় দাবিহীন, বর্তমানের ভূমিকা শূন্য। তবুও কত অগ্রন্থিত সুইসাইড নোট বেস্ট সেলার হতে পারে না। ভবিতব্য জেনেও আমরা ভাবনার আলো বুনি, জড়িয়ে রাখি দেশকাল। মানুষ জানতে পারে না কত গুপ্ত ঘাতক চুরি করে নেয় রাতের রং। মানুষ জানতে পারে না কত গুপ্ত ঘাতক চুরি করে নেয় রাতের রং। হিমশীতল লাশ কাটা ঘরে বেঁচে থাকে অবিনশ্বর মৃত্যু। অবিনশ্বর মৃত্যু, বেঁচে থাকে অবিনশ্বর মৃত্যু। এরপরে আরও কয়েকজন কবির একাধিক কবিতা আছে, সেটা আর বেশি দূর টানা ঠিক হবে না একটা ভিডিওর মধ্যে। আমি এই একটি করে যে কবিতাগুলি ছিল, একজন কবির একটি কবিতা, যদিও কয়েকজন কবির আবার একটি কবিতার মধ্যে এক দুই করে, এক দুই তিন চার করে একাধিক কবিতাও রয়েছে। যাই হোক, এই কটি কবিতা আমি পড়লাম। এইসব কবিদের লেখা কবিতা আমার তো বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লেগেছে জানাবেন। কবিরা উৎসাহিত হবেন, আর পুস্তক প্রকাশনের সম্পাদক তথা কর্মকর্তা যারা আছেন তারা উৎসাহিত হবেন পরবর্তী এরকম আরেকটি উদ্যোগ নিতে, আরও ব্যাপকভাবে, আরও সুন্দরভাবে, আরও পরিপুষ্টভাবে, আরও নিবিষ্টভাবে, আরও বিস্তৃতভাবে তারা কাজটা করার প্রয়াস পাবেন আপনাদের উৎসাহের উপর নির্ভর করে। অনেক সত্য কথা বলতে ইচ্ছে করে, সত্য কথা বলা আমার একটা রোগও বটে, কিন্তু ইদানিং সত্য না বলার অভ্যাস রপ্ত করছি। না, আমি এই পুস্তক প্রকাশন বা এদের যে বর্তমান আলাপ সংখ্যা যেটি পড়লাম সেই প্রসঙ্গে এই কথা বলছি না। এটা আমার এই যে চারিদিকের পরিবেশ যা আমাকে কাজে সহযোগিতা করার পরিবর্তে সবসময় আমাকে নিরস্ত হওয়ার জন্যে বাধ্য করতে চায়, সে প্রসঙ্গে বলতে চাইছিলাম। যাই হোক, না বলাই ভালো, তাই ও প্রসঙ্গ বাদ দিই। আপনারা পুস্তক প্রকাশন থেকে আপনাদের প্রিয় বইগুলি করতে পারেন। আমি কোনো সুপারিশ করছি না, আমি কোনো বিজ্ঞাপনও করছি না। এদের কাজের সঙ্গে আমি মোটামুটিভাবে পরিচিত আছি। মোটামুটি ভালো মানের কাজ এরা করে। আমি তো আগেই বলেছি, আপনাদের যদি অভিজ্ঞতা থাকে, আপনাদের যদি পরামর্শ থাকে,
আপনাদের যদি সাজেশান থাকে, আপনাদের যদি নিজস্ব চাহিদা থাকে, সেই অনুযায়ী বললে এরা আরও ভালো কাজ করে দেবে। এ বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে বলেই আমি বলছি। ব্যক্তিগত অভিজ্ঞতাটি কী সেটি আর বলবো না, কারণ সেটা আবার আমার বিজ্ঞাপনের পর্যায়ে চলে যাবে, তাই সেটুকু বলবো না। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি জানি। আর যারা এখানে কাজ করেছেন, কয়েকজনের নাম তো বললামই, ডক্টর শর্মিষ্ঠা দাস, কবি পিনাকিরঞ্জন সামন্ত, অধ্যাপক শীতল গঙ্গোপাধ্যায়, এদের সঙ্গে যোগাযোগ করলেও বা এদের কাজগুলি দেখলেও আপনাদের একটা ধারণা হবে, স্পষ্ট ধারণা হবে বলে আমার মনে হয়। নমস্কার।